হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখো, আমি ছোট ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছি। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটোতে করে। যাচ্ছি আমার বাবার বাড়ি বিশেষ একটি কারণে। কারণ যে আমার ছোট ছেলের আজকে মামা ভাত আছে, অন্নপ্রাশন হয়ে গেছে, মামা ভাতের জন্যে যাচ্ছি। কিন্তু আজকে কি বাজে দিন করেছে, সকাল থেকে বৃষ্টি থামেই না, তবুও বৃষ্টির মধ্যেই আমাদেরকে যেতে হচ্ছে। সামনে আছে আমার বড় ছেলে, তার ভিডিওটা করতে পারিনি যেহেতু টোটোর সামনে। দেখো কত জল জমে গেছে রাস্তাতে, কত জল জমেছে। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, তবুও বৃষ্টির মধ্যে ভিজেই আমাদেরকে যেতে হচ্ছে। না গেলে তো হবে না, যেতেই হবে। কারণ যেহেতু বাচ্চাটারই অনুষ্ঠান, সেই জন্য আমাদেরকে তো যেতেই হবে। বাড়ি চলে এসেছি। দেখো বাড়ির কি অবস্থা হয়ে আছে, মানে একটু যদি 19-20 পা দিই তাহলে তো একদম স্লিপ করে পড়েই যাব। আমার ছেলে ভিডিও করেছে, দেখো কাণ্ড, দেখো আমার ছেলে। তো যাই হোক, মানে যেন আমরা ঠিকঠাক মতন আসতে পারি, যার জন্য বাবা ইটের ব্যবস্থা করে দিয়েছে, যে ইটের উপরে পা দিয়ে আসতে বললো। মানে প্রচণ্ড বৃষ্টির জন্য রাস্তাঘাট বাজে হয়ে আছে, একটু পা 19-20 হলেই পড়ে যাব। আর তার মামার ভাগনাকে ঢেকে দিয়েছে পুরো ওড়না দিয়ে, যেন ভিজে না যায়। সেই জন্য বলেছে যেন না ভিজে, সেই জন্য পুরো কাপড় দিয়ে ওকে ঢেকে দিয়েছে। কি ওয়েদার বাজে, দেখো বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামে না। কিন্তু চিন্তায় মাথায় হাত পড়ে গেল যে কি হবে অনুষ্ঠানটা, আদৌ কি লোকজন আসতে পারবে সেদিন। কি অবস্থা কিছু বুঝতে পারছি না। প্যান্ডেল হয়েছিল ছাদে, তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাতেও পারছি না, যে কি করে দেখাবো এত বৃষ্টির মধ্যে। কিছু বলারই নেই। আর বৃষ্টি তো থামেই না, সেই সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। রান্না করছে রাঁধুনিরা, এই যে বারান্দাতে সব তিরপাল টাঙিয়ে রান্না করছে। মানে প্রচণ্ড অবস্থা খারাপ। তার মধ্যে কালকে রাত্রি থেকে লাইন নেই, জলেরও অসুবিধা, জল তোলা ছিল না। খুব অসুবিধা করেই সেদিন হয়েছে। মামার কোলে ছেলে তো খুব আনন্দ করছে, খেলা করছে, ওর তো কোনো চিন্তা ভাবনা নেই। ওই তো আর বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সবারই মাথায় হাত পড়ে গেছে যে কি হবে। এত লোকের আয়োজন করা হয়েছে, কিন্তু লোকজন যদি না আসে, পুরো ফাঁকা। এই যে মাসি তো পুরো ভিজে ভিজে জল ভরছে। এতক্ষণে লাইন আসলো, 4টে বাজে, 4টার সময় লাইন আসলো, এখনো পর্যন্ত কিন্তু কোনো লোকজন আসেনি। বৃষ্টি তো থামেই না, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর রাস্তাতে তো পুরো আমাদের এক কোমর জল হয়ে গেছে। দেখো কি অবস্থা। না পারতে আমরা নিজেরাই সব খেতে বসে গেলাম 4টের সময়। প্যান্ডেলে তো কোনো চিহ্নই থাকলো না, আমরা নিজেরাই নিচে বসে গেলাম খেতে। আইটেম অনেক রকমই হয়েছিল, পনির তরকারি, মাছের কালিয়া, দই, মিষ্টি, ভাত, বেগুনি, চাটনি, অনেক কিছুই আইটেম হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে লোক সেরকম কেউ আসেনি। আমরা নিজেরাই লাস্টে সবার অপেক্ষা করতে করতে 4টার সময় খেতে বসলাম। মানে এইরকম দিন যেন কারোরই না হয়, আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, যে ভগবান না করে যে কারোরই এরকম দিন আসে। আমাদের তো খাওয়া দাওয়া প্রচুর নষ্ট হয়েছে, কিন্তু কি করব বলো বন্ধুরা, কিছু করার নেই। বৃষ্টিতে এত বৃষ্টি যে আমাদের নিচের রাস্তাতে পুরো এক কোমর জল হয়ে গেছে, সেই জন্যে কেউ আমাদের বাড়িতে আসতে পারেনি সেদিন। লোক যদিও বেশি বলা হয়নি, তবুও অনেক কিছুই নষ্ট হয়েছে। 100 জনের মতন লোকের আয়োজন করা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। পরের দিন সব খাবার ফেলতে হয়েছে। খুব খারাপ লাগছিল খাবারগুলো দেখে। সবাইকে ডেকে ডেকে দিলেও কেউ আসতে পারেনি। তো বাই বন্ধুরা।